তুলসী সেই রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা নিতাই তুলসী তুলসী কহয়ে মধুর কথা বলে ও তুলসী ও তুলসী বলে ও তুলসী ও তুলসী ওরে তুলসী রে তুলসী আস্তে 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 তুলসী গাছে যখন তুলসী পত্র চয়ন করেন কোন দিক থেকে করেন? উপর দিক থেকে ছেড়ে না নিচ থেকে তোলে? কি গো, তুলসীর পত্র যখন তুলসীর ডাল থেকে কাটেন কিভাবে কাটেন? উপর থেকে নেন না নিচ থেকে নেন? কি করেন? কি গো মা, নিচ থেকে আস্তে আস্তে তুলবেন, এইভাবে, নিচ থেকে এইভাবে নয়, এইভাবে তুলতে হয়। হ্যাঁ, তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে ওরে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে। ঠিক আছে, তুলসী রে, এটা হলো দেহতত্ত্ব। গাছের যেমন তুলসী বৃক্ষ থেকে যেমন নিচ থেকে তুলসী পত্র তুলতে হয়, তেমনি দেহ থেকে তুলতে হয় উপর দিকে। তুলসী রে, আমাদের দেহেতে কতগুলো পদ্ম আছে জানেন? হ্যাঁ, গুহ্যদ্বারে মানে মলদ্বারে আছে আমাদের 4টে পদ্ম, লিঙ্গের দ্বারে আছে 6টা পদ্ম, নাভি মূলে আছে 10ম দল পদ্ম, বুকে আছে 12 দল পদ্ম, কণ্ঠে আছে 16 দল পদ্ম, আর মাথায় আছে এখানে কপালের 2 দল পদ্ম, আর সবার উপরে 600 দল পদ্ম। তাহলে কত পদ্ম বললাম? গুনেছেন? আপনারা গুনেছেন? গোনেননি? হরে কৃষ্ণ। কি গো মা, গোনেননি আপনারা? সবার নিচে গুহ্যদ্বারে 4টে পদ্ম গুনুন। লিঙ্গ মূলে আছে 6টা পদ্ম। কত হলো? 6 4 10। আমার এক বাবা, তিনি 510 টাকা গোপাল সেবার জন্য দিয়েছেন, আর এক বাবা দিয়েছেন তিনি 50 টাকা। আশীর্বাদ করুন সবার কৃষ্ণ প্রাপ্তি হোক এবং শ্রীবৃদ্ধি হোক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই মিলে উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ। তাহলে চতুর্দল পদ্ম, ষড়পদ্ম, 6 পদ্ম, কত হলো? 10 পদ্ম। নাভি মূলে 10ম দল পদ্ম, তাহলে কত হলো? 10 10 20। বুকের ধারে 12 দল পদ্ম, তাহলে 20 আর 10 12, কত হলো? 32। কণ্ঠের ধারে আছে 16 পদ্ম, তাহলে কত হলো? 16, আর এদিকে 32, কত হলো? 8 কত কত 48। কপালে 2 দল পদ্ম, 2টো পদ্ম, তাহলে কত হলো? 50। এই 50টা অক্ষর আমাদের শরীরে আছে। কি কি? আপনারা সবাই তো পড়াশোনা করেন, কি মায়েরা পড়াশোনা সবাই তো করেন। আচ্ছা, সর্ববর্ণ আর ব্যঞ্জন বর্ণে কতগুলো অক্ষর আছে? অ থেকে ক্ষীয় পর্যন্ত কত অক্ষর আছে? ভুলে গেছে সবাই? অ থেকে ক্ষীয় পর্যন্ত 48টা অক্ষর আছে। 48টা। আমাদের দেহ কত অক্ষর আছে? কতগুলো বললাম? 50টা। তাহলে আদ্যুত কত থেকে এলো? এই দেখবেন ওকা অ আ হস্যই দীর্ঘ, হস্যও দীর্ঘ, রি 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 লি যেটা লেখা আছে, রি 2টো,
লি দুটো, বিয়ে হয়েছে 50টা, আর তার উপরে আছে সহস্রদল পদ্ম। এই সহস্রদল পদ্ম কে থাকে? চূড়ামণি, চূড়াহাত চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাপে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। মাথার উপরে কে থাকে? রাধা কৃষ্ণ সবার উপরে, সহস্রদলের মধ্যে, সহস্রদলের উপরে রাধা কৃষ্ণ। তাই কি বলছেন? ও তুলসী রে তুলসী রে, ওরে তুলসী রে তুলসী রে, ওরে কাননে গমন, আরে তুলসী একটা মালা এনে রাধারানী গলায় দিল। রাধারানী বলল, সখী রে তুই আমার গলায় মালা দিলি, কিন্তু আমি তত সন্তুষ্ট হলাম না। বলে কেন? যদি আমার সন্তুষ্ট করতে চাস, এই দেখ সকালবেলায় একটা আমি বিনা সুতার মালা গেঁথেছি, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে আমার গোবিন্দ কেমন আছে সংবাদ দে। ওরে কাননে গমন কত হয় এখনো, ওরে তুলসী ওরে তুলসী রে, ওরে কাননে গমন কত হয় এখনো, আমার নাগর সে খরচ জেঠা, নাগর সে খরচ ওরে কাননে গমন কোন হয় এখনো, কাননে গমন কোন হয় এখনো, নাগরতে খরজতা, নাগরতে খরজতা। বলে যা তুলসী একবার জেনে আয় রে, ওরে যা তুলসী একবার জেনে আয় রে, ওরে যা 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 তুলসী একবার জেনে আয় রে, ওরে যা তুলসী একবার জেনে আয় রে, আমি কেমন আছি হ্যাঁ জেনে আয় আর জানায় আয় রে, যা তুলসী জেনে আয় রে, ওরে জেনে আয়, জেনে আয় জানায় আয় রে, ওরে আমি কেমন আছি জানিয়ে আসবি, ওরে আর সে কেমন আছে একবার জেনে আসবি, আমি কেমন আছি একবার জেনে